চলো লেটস স্টার্ট। আজকে আমি চলে এসেছি আজকে আবার নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে। আজকে প্রথম প্রশ্নটি হলো পদার্থের অবস্থার পরিবর্তন থেকে যে নিচের কোন বিষয়টি বাষ্পীভবনের হার কমায়? তাপমাত্রা বৃদ্ধি পেলে, না আর্দ্রতা, নাকি পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে, না বায়ুচাপ বৃদ্ধি পেলে? কোনটা হচ্ছে বাষ্পীভবনের হার কমায়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, আর্দ্রতা। আর্দ্রতা বাষ্পীভবনের হার হ্রাস করে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকেই আমরা আর্দ্রতা বলি। এই আর্দ্রতা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের বাষ্পীভবনের মাধ্যমে বায়ুমণ্ডলে পৌঁছায়। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলেই আর্দ্রতা প্রক্রিয়া বাষ্পীভবনের প্রক্রিয়া তীব্র হয়। বায়ুমণ্ডলের তাপমাত্রা যত বৃদ্ধি পাবে ততই কী হবে, বাষ্পীভবন মানে উবে যাওয়ার যে প্রবণতা, বাষ্পীভবন মানে হচ্ছে জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা নাকি আরও বেশি তীব্র হবে। অবশ্যই টেম্পারেচার বেশি পেলে জল যেমন ফুটে বাষ্পীভূত হয়ে যায় তাড়াতাড়ি, তেমনই এখানেও তাই হয়। ড্যাশ একটি পৃষ্ঠের ঘটনা, ঘাম হওয়া, স্ফুটন হওয়া, না বাষ্পীভবন হওয়া, না সাবডাকশন প্রক্রিয়া? সেটাও রয়েছে কোনটার সাথে রিলেটেড? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, বাষ্পীভবন হচ্ছে একটি পৃষ্ঠের ঘটনা। একটি পৃষ্ঠের ঘটনা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন হলো তরলের খোলা পৃষ্ঠ থেকে যে কোনো তাপমাত্রা তরলে ধীরে ধীরে বাষ্পীভূত রূপান্তরিত হয়, বাষ্পীভবনে রূপান্তরিত হয়। আর এই বাষ্পীভবন একটি পৃষ্ঠের ঘটনা। এই উদ্দেশ্যে তরলের ভিতর থেকে তাপ প্রাপ্ত হয়। তরলের ভেতর থেকে কী হয় না, তাপ তারা পায়। অতএব এই প্রক্রিয়াটি তরলকে শীতল করছে। এবং এর কিছু উদাহরণ হলো দৈনন্দিন জীবনে দেখা যায়, যেটা হচ্ছে শরীর থেকে ঘাম শুকোলে ঠান্ডা অনুভূত হয়, কারণ হচ্ছে শরীর থেকে তখন তাপটা বেরিয়ে যায়। তরলের মধ্যে তাপটা মিশে যখন খুব গরমের মধ্যে ঘাম হচ্ছে, সেই অবস্থায় যদি আমরা এসি ঘরে ঢুকি, যখন ঠান্ডা হাওয়াটা লাগে, তখন শরীর থেকে যে গরম হাওয়াটা রয়েছে কী হয়, সেটা জলের সাথে মিশে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ফলে আমাদের শরীরটা বেশ ঠান্ডা অনুভব হতে থাকে। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে কী বলে? জারণ, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, না ঘনীভবন? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, বাষ্পীভবন। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে বাষ্পীভবন বলে। গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে কী বলে? না ঘনীভবন বলে। উল্টোটা, গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় ঘনীভবন পরিণত হলে সেটাকে হচ্ছে ঘনীভবন বলে। যেমন রয়েছে মেঘ থেকে বৃষ্টি বা জলীয় বাষ্প থেকে জলের রূপান্তরকে ঘনীভবন বলছে। নিচের কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক? CaCl2, CaO, না NaCl, না LiCl? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, CaO। একটি পদার্থ মধ্যবর্তী তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিন অবস্থা থেকে একটি গ্যাস অবস্থায় পরিবর্তন হলে তাকে ড্যাশ বলে? ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, ঘনীভবন, না তরলীকরণ? রাইট অ্যান্সার হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন মধ্যবর্তী তরলীয় অবস্থার মধ্য দিয়ে না গিয়ে একটি পদার্থের কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করাকে ঊর্ধ্বপাতন বলে। আর ঊর্ধ্বপাতন পদ্ধতি হচ্ছে দুটি কঠিন পদার্থের মিশ্রণকে আলাদা করে, এবং এই পদ্ধতিতে কর্পূর, ন্যাপথলিন বা অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি আলাদা করা হয়। তরলকে কঠিনে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে? বিভাজন, অপসারণ, না হিমায়ন ও সংযোজন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, হিমায়ন। তরল পদার্থ কঠিন পদার্থে পরিবর্তনকে কী বলে? হিমায়ন বলে থাকে। এবং যে নির্দিষ্ট তাপমাত্রায় তরল কঠিন পদার্থকে পরিণত হয় তাকে হিমাঙ্গ বলে, এবং এই পদার্থকে এবং গলনাঙ্ক প্রায়ই সমান হয়। তরল যখন কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে হিমাঙ্গ বলছে। আর এই হিমাঙ্গ এবং গলনাঙ্ক প্রায়ই কী হয় না, সমান হয়। এবার আসি সংরক্ষণ সূত্র থেকে কিছু প্রশ্ন নিয়ে। যে সূত্রে বলা হয়েছে নাকি রাসায়নিক বিক্রিয়ার ভর তৈরি বা ধ্বংস করা যায় না,
রাসায়নিক বিক্রিয়ার ভর তৈরি বা ধ্বংস করা যাচ্ছে না। কোনটা ধ্রুবক অনুপাতের সূত্রে না শক্তি সংরক্ষণ সূত্রে না ভর সংরক্ষণ সূত্র? রাইট অ্যান্সার হচ্ছে ভর সংরক্ষণ সূত্র। ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী ফরাসি রসায়নবিদ অ্যান্টোইন ল্যাভোয়েন্সিয়ার প্রমাণ করেছিলেন। এই আইন অনুসারে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ উৎপাদন বা ধ্বংস হতে পারে না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত পদার্থের ভর বিক্রিয়া গুণের ভরের সমান হয়ে থাকে। রাসায়নিক বিক্রিয়া কী হয় না ভরের সমান হয়, সেই জন্য করা যায় না। তারপর হচ্ছে সুষম রাসায়নিক সমীকরণ ড্যাশ দ্বারা প্রণয়িত রয়েছে, সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী, না অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী, না গ্যাসীয় আয়তনের সূত্র অনুযায়ী, না গণিত অনুপাতের সূত্র অনুযায়ী প্রণয়িত রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, ভরের সংরক্ষণ সূত্র অনুসারে। ভরের সংরক্ষণ সূত্র অনুসারে রয়েছে প্রণয়ন। একটি রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর অপরিবর্তিত থাকে, এটাকে কি বলে? ধ্রুবক অনুপাতের সূত্র, না শক্তির সংরক্ষণ সূত্র, না রাসায়নিক সংমিশ্রণ সূত্র, না ভরের সংমিশ্রণ সূত্র? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভরের সংরক্ষণ সূত্র। একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভর অপরিবর্তিত থাকে, এটাকেই বলা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। ধ্রুবক অনুপাতের সূত্র কোনটি? না নিচের কোন বিজ্ঞানী ধ্রুবক অনুপাতের সূত্র উপস্থাপন করেন? হচ্ছেন ল্যাভোয়েন্সিয়ার, জোসেফ প্রাউন্ট, রবার্ট ব্রয়েল এবং কি জ্যাক চার্লস। এর মধ্যে কারা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, জোসেফ প্রাউন্ট। ধ্রুবক অনুপাতের সূত্র কে নির্ণয় করেন? জন ডাল্টন, জোসেফ প্রাউন্ট, না ল্যাভোয়েন্সিয়ান, না বার্জেলিয়ান্স? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, জোসেফ প্রাউন্ট। জোসেফ প্রাউন্ট এটি হচ্ছেন ধ্রুবক সূত্র, অর্থাৎ জোসেফ প্রাউন্ট ধ্রুবক অনুপাতের সূত্র নির্ণয় করেছিলেন। নেক্সট, ধ্রুবক অনুপাতের সূত্র অনুসারে রাসায়নিক পদার্থের বিভিন্ন উপাদানের পারমাণবিক ভর ও রাসায়নিক গুণ রয়েছে। ধ্রুবক অনুপাতের সূত্রের সাথে কার রয়েছে কাল মিল রয়েছে? দেখো, রাসায়নিক পদার্থের যৌগ তৈরি করতে যে পরমাণুগুলি ছোট পূর্ণ সংখ্যা অনুপাতে একত্রিত হয় সেটার, রাসায়নিক পদার্থে এবং উপাদানগুলি সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে সেটার, রাসায়নিক পদার্থের পরমাণুগুলি অবিভাজিত কণা বা রাসায়নিক বিক্রিয়ায় কঠিন বা ধ্বংস করা যায় না, কোনটার সাথে হবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, রাসায়নিক পদার্থে উপাদানগুলি এবং সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সূত্রে একটি পদার্থ মানে রাসায়নিক পদার্থের সর্বদা একই মৌল থাকে যা একটি নির্দিষ্টভাবে ওজন দ্বারা অনুপাতে মিশ্রিত হয়? সেটা হচ্ছে ধ্রুবক অনুপাতের সূত্র থেকে, না শক্তি সংরক্ষণ সূত্র, না উপাদান সমন্বিত সূত্র, না ভর সংক্রান্ত সূত্র থেকে জানা গেছে? অবশ্যই ধ্রুবক অনুপাতের সূত্র অনুযায়ী, মানে একটিকে ধ্রুবক ধরে পরেরটিকে কাজ করে। নিম্নলিখিত কোন সূত্র থেকে এই প্রত্যয় রাসায়নিক পদার্থের সর্বদা একই মৌলে থাকছে তা দৃঢ়ভাবে ওজন দ্বারা অনুপাতে মিলিত হচ্ছে? সেটা হচ্ছে ধ্রুবক অনুপাতের সূত্র থেকে জানা গেছে। অর্থাৎ ধ্রুবক স্থির অনুপাতের সূত্রটি কি আবিষ্কার করেছেন? আবার বলি, জোসেফ প্রাউন্ট ধ্রুবক অনুপাতের সূত্র। এই সূত্র থেকে জানা গেছে যে রাসায়নিক যৌগ উপস্থিত কোনো মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। ভরের অনুপাত সর্বদা কী হবে? স্থির থাকবে। এবং একই প্রত্যয় রাসায়নিক পদার্থ সর্বদা একই মৌলকে ধরে রাখে এবং যা ভর বা ওজন দ্বারা একটি নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয়। যেমন
NaCl Na+Cl2 দুটো মিশিয়ে তৈরি হচ্ছে। ধরো NaCl তৈরি করতে গেলে 23 গ্রাম লাগছে সোডিয়াম এবং তার সাথে লাগছে কি 35.5 গ্রাম ক্লোরিন। দুটো মিশিয়ে নির্দিষ্ট অনুপাতে অর্থাৎ 23:35.5 সেটা যে অনুপাতটা তৈরি হচ্ছে সেটা সর্বদা কী অবস্থায় থাকবে না স্থির অবস্থায় থাকবে। এটার কথাই এখানে বলতে চেয়েছে। এই সূত্রটাইতেই এই কথাটাই বলেছে যে ধরো NaCl তৈরি হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন নিয়ে। সোডিয়ামের কত গ্রাম 23 গ্রাম আর ক্লোরিনের যে 35.5 গ্রাম আছে এর যে অনুপাতটা নাকি সর্বদাই স্থির অবস্থায় থাকবে। যোগ করা হলেও সেটা কিন্তু সর্বদা স্থির অবস্থায় থাকবে। এটাই হলো ধ্রুব অনুপাতের সূত্র, যেটাকে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? জোসেফ পাউন্সট। নেক্সট কোশ্চেন, কার্বন ডাই অক্সাইডের সমস্ত নমুনাতে 3:8 ভর অনুপাতে কার্বন থাকে এবং অক্সিজেন থাকে। কার্বন কত থাকে 3 আর অক্সিজেন থাকে 8। এই নিয়ম কিসের সাথে একমত? ভর সংরক্ষণ সূত্র, না ধ্রুব অনুপাত সূত্র, না পারস্পরিক অনুপাত সূত্র, না শক্তি সংরক্ষণ সূত্র? রাইট অ্যান্সার হচ্ছে ধ্রুবক অনুপাত। কিসের সাথে সংরক্ষিত থাকে? না ধ্রুবক অনুপাতের সাথে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, গুড বাই।